আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমরাও আল্লাহর রহমতে ভালো। তো এটা আমাদের পুকুরের মাছ, ডিম ফুটিয়ে বাচ্চা দেওয়া হয়েছে। তো মাছগুলো একটু বড় হয়েছে, তো ওর আব্বু খাবার দিচ্ছিল, তো একটু ভিডিও করে নিয়েছে। তো মাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। এগুলো শোল মাছ। তো বাজার নিয়ে আসছে। তো ওই তো বাটার মাছ। বাজারগুলো বের করে নিই। প্রতিদিনই কোনো না কোনো বাজার থাকে, প্রতিদিনই একটু একটু বাজার করতে হয়। তো এই তো এগুলো হচ্ছে ফ্রেশ বেগুন। এটা হচ্ছে ডাল, তেঁতুল, চটপটি খাওয়ার ডাল ওইটা। এটা লবণ। আর এটা হচ্ছে মুড়ির মশলা তৈরি করব, সেই জন্য জয়ত্রী শেষ হয়ে গিয়েছিল, জয়ত্রী নিয়ে আসছে। তো এগুলো সাবান। আর এই তো সবুজ শাক। সবুজ শাকগুলো একদম ফ্রেশ নরম ছিল। এখন শাক সবজির অনেক দাম, এই জন্য সব কিছুই বেশি বেশি কেনাও যায় না, খেতে তো হয়, এই কারণে বাজারও করতে হয়। তো আমি লবণগুলো বয়ামে ঢেলে নিই। বাথরুমের সাবান শেষ হয়ে গিয়েছিল। তো মাছ এক একজন এক এক রকম করে কেটে নেয়, আমি এভাবে এই মাছের মাথাটা কেটে নিই। তো আমি এখন মাছগুলো সব কেটে নেব। আমি মাছের আঁশ বেশি ছাড়াই না, আমি যেহেতু ডালাতে মাছগুলো পরিষ্কার করে নিই, কয়েকবার ঝাঁকা দিলেই মাছের আঁশগুলো ছাড়িয়ে যায়, সেজন্য আমি বেশি মাছের আঁশ ছাড়াই না। তো এরকম করে মাছ ঢাকা দিলে মাছগুলো সব আঁশ পরিষ্কার হয়ে যায় এবং মাছগুলো ফ্রেশ একবারে দেখতে খুব সুন্দর হয়, একটু আঁশ থাকে না। ছোট ছোট আঁশগুলো একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এই তো আমার মাছের একটুকু আঁশ নাই, একদম ফ্রেশ। আমি এখন মাছের গাগুলো একটু কেটে কেটে নেব। মাছের গা কেটে নিলে গায়ে মাছের মধ্যে অনেক সুন্দর মশলা ঢোকে। তো এভাবে আমি সবগুলো মাছই কেটে নেব। তো আমি বাটার মাছ দিয়ে বেগুন ঝোল করব।
তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটি বেশি বেশি দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আমি যেহেতু নতুন ভিডিও তৈরি করি সেই জন্য আমার ভিডিওতে অনেক ভুল হতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি প্রথমে শাকগুলো ভেজে নেব। এই শাকগুলো আমার বাচ্চা কাচ্চা অনেক পছন্দ করে, সবুজ শাক যেটা। এই শাক রান্না করতেও বেশি সময় লাগে না। তো রান্না করতে গিয়ে দেখি আমার মশলা শেষ হয়ে গিয়েছে, তো ভাবলাম মশলাগুলো বেটে নিই। এদিকে আমার শাক ভাজিও রান্না শেষ। এখন আমি ভাজিগুলো উঠিয়ে নেব। তো আজকে আমার সয়াবিন তেল একটু কম ছিল, সেজন্য ভাবলাম আজকে সরিষার তেল সয়াবিন তেল মিক্স করে রান্না করি। আমার মাছ ভাজিগুলো হয়ে গেছে, মাছ ভাজিগুলো আমি এখন উঠিয়ে নেব। তো ওই তেলে আমি একটু সয়াবিন তেল দিয়ে তরকারিটা রান্না করে নেব। তো মশলা কষানো সব একই প্রসেস, এই কারণে আমি আর দেখালাম না। তো আমি তরকারিতে সবসময় ফুটন্ত পানি ব্যবহার করি, তো এতে তরকারির কালারও ভালো থাকে এবং তরকারিও তাড়াতাড়ি হয়। যেহেতু আমাদের সিলিন্ডার গ্যাসে রান্না করতে হয়, তো ঝটপট যেটা হবে সেটাই তাড়াতাড়ি করাই ভালো, সেটা করাই ভালো। তো আমার মাছগুলো এখন আমি তরকারিতে দিয়ে দিচ্ছি। তো এই তো আমার বাটার মাছ বেগুন রান্না হয়ে গিয়েছে। খেতেও অনেক মজা হয়েছিল যেহেতু ফ্রেশ মাছ। এখন সবার বাসায় ফ্রিজ আছে, কিন্তু ফ্রিজ থাকলেও ফ্রিজের মাছ ওর আব্বু খেতে চায় না। তো এটা হচ্ছে তার পরের দিন আমার মেয়ের জন্মদিন ছিল, তো ওর আব্বু জন্মদিন এগুলো পছন্দ করে না, কেক কাটা। তো মেয়েটা খুব জেদ করছিল, সেই জন্য একটা কেক নিয়ে আসছে। তো নিয়ে আসার সময় কেকের ফুলটা নষ্ট হয়ে গিয়েছিল। কেক নিয়ে এসেছিলো, সাথে নিয়ে এসেছিলো জিলাপি, পাঁপড়। তো আমরা পাঁপড়গুলো খেয়ে শেষ করে ফেলেছি আগেই। তারপর ভাবলাম যে একটু ভিডিও করি। ফুলটা কিছুই বোঝা যাচ্ছে না, একবারে থেতলে গিয়েছে কেকের। তো আমার মেয়ের আর তর সহ্য হচ্ছে না, কেক কাটবে সে। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন।
ভিডিওটি বেশি বেশি দেখবেন, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমার মেয়েটা আমার বড় মেয়েকে, আমাকে, আমার ছেলেকে কেক খাইয়ে দিচ্ছিল, খুব ভালো লাগতেছিল। তো এখন কেকগুলো পিস পিস করে সবাইকে দিয়ে দিব। তো এই তো সবাইকে বাটিতে করে দিয়ে দিই, সবাই যার যার মতন খাবে। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।